এসআইআর আতঙ্কে বাদ যায়নি এশিয়ার বৃহত্তম যৌনপল্লী সোনাগাছি। ২০০২ সালের নথি হাতে না থাকায় হাজার হাজার যৌনকর্মী এবং তাদের পরিবার আজ পড়েছেন গভীর অনিশ্চয়তার মধ্যে। বিকল্প নথি ও বিশেষ শিবিরের দাবিতে শুক্রবার নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে সমাধানের আর্জি জানিয়েছেন তাদের এই তিনটি সংগঠন। এখানে সমস্যা হচ্ছে যে এই যে এসআইআরটা হয়েছে, কারোর এখানে ভোট আছে, কারোর বাড়িঘর আছে, কারোর লিস্টে নাম নেই, কারোর ২০০০ সালে বাবা মার নাম আছে, হয়তো আমাদের নাম নেই। সেই জায়গা থেকে অনেকের ভয় পাচ্ছে যে বাড়িঘরের সম্পর্ক ঠিকঠাক নেই, হয়তো জমি জায়গা নিয়ে বাড়িঘর নেই, মন কষাকষি হয়েছে, তাদের সঙ্গে কথা বলা বলি নেই, বাড়িঘর ধরে যায় না, হয়তো চাইতে যাচ্ছে তারা এখন দিচ্ছে না। হ্যাঁ, এরকম একটা ব্যাপার আছে এখানে। ভোট নেই, এসআইয়ের জন্য এবার আত্মীয় স্বজন কার কোথায় কি আছে সেটা জানে না। এবার কি করে বাবার নাম আসবে, কি করে দাদুর নাম পাবো, কি করে দাদার নাম পাবো, এইগুলো সমস্যা ভয় পাচ্ছে যে আমরা এখন এত বছর এখানে থেকেছি যৌনপল্লী এলাকায়, এবার এখান থেকে আমরা কোথায় যাব? বাড়ি ঘরে যদি না রাখে আমাদেরকে, তাহলে আমাদের আত্মীয় স্বজন বা যদি না রাখে, তাহলে আমরা ভোটটা কোথায় দেব? এতদিন এখানে দিয়ে এসছি, এবার যদি নতুন করে আবার এইগুলো জন্য যে এদের কিছু নেই, কি বাবা মার ডকুমেন্টস দেখাতে পারছে না, তাহলে আমরা কোথায় যাব? এইগুলো হচ্ছে বড় একটা ভূমিকা। আর ভয়, ভয় আছে যে আমরা কিছুদিন অনেক বছর ধরে ভোট দিয়েছি, তখন কোনো প্রবলেম হয়নি। যেমন লকডাউন, হঠাৎ করে লকডাউন পড়লো, মানুষের কী অবস্থা। এখন ঠিক এটাও তো সেরকম হঠাৎ করে এরকম একটা এসআইআর এসে গেল। মানুষের কী পর্যায়ে, অনেক লোক তো সুইসাইড করছে, অনেক লোক মারা যাচ্ছে, অনেক লোক ভয়তে পাচ্ছে না। হোমে, হোস্টেলে বয়স্ক মানুষরা তাদের ছেলেমেয়েরা দিচ্ছে না, তাদের বয়স্ক ভোটার কার্ড দিচ্ছে না, আধার কার্ড দিচ্ছে না, এমনি দিয়ে আসছে হোস্টেলে গিয়ে কিছু টাকা দিয়ে বয়স্কদের রেখে দিয়ে আসছে ছেলেমেয়েরা। এরকম নিজের পেটের সন্তান আর নিজের মা বাবার জন্ম দিয়েছে, তাদের বাবা মার নাম যদি আমরা না পাই, আমার ভাইয়েরা যদি তারা দখলদারি করে, সেই জায়গাগুলোতে কি হবে? এগুলো হচ্ছে প্রশ্ন। আমাদের এখানকার দিদিরা এসআইআর এর যে একটা ফর্ম ফিল আপের যে হয়েছে সেটা নিয়ে খুবই ভীতস্তত হয়ে পড়েছে এবং এখানকার যে যৌনকর্মী দিদিরা বেশিরভাগই চলে যাচ্ছে এবং আমরা সরকারকে এই ব্যাপার নিয়ে একটু আর্জি জানিয়েছি কমিশনারকে, যাতে তারা আমাদের উষা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির তরফ থেকে ২০০৭ সালে আমাদের উনি দিদিদেরকে একটা ভোটার কার্ডের করে দেন, কাগজ করে দেন। সেই কার্ড দেখিয়ে আমাদের মেম্বারশিপ, উষা মাল্টিপারপাস কোঅপারেটিভ মেম্বারশিপ তারা করতে পেরেছে এবং তারা পয়সাও ওখানে রাখেন দিদিরা। কিন্তু সেইখানে এখানে যে আমাদের এসআইআর যে নির্বাচন কমিশনে 17 দিন যে একটা ফর্ম ফিল আপের একটা সূচনা হয়েছে, সেই কারণে অনেক দিদিরা চলে যাচ্ছেন। তাদের ১ নম্বর হচ্ছে তারা অনেকে গ্রাম অঞ্চল থেকে আসছেন দিদিরা, যেখানে তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই, কিছু না। আর ২ নম্বর হচ্ছে যারা মানে পড়াশোনা জানে না এবং না না জানিয়েই তারা বাড়ি থেকে এখানে পেশায় আসছেন তাদের ছেলেপুলেদের মানুষ করবে বলে। আর ৩ নম্বর হচ্ছে যে তারা নিজের কাছে ওই ডকুমেন্টস কোনোভাবেই তারা আনতে পারেনি। আর কিন্তু এখানে দেখা যাচ্ছে ২০০২ সালের ডকুমেন্টস দেখিয়ে তারা নাগরিকত্বটা পাবে, কিন্তু তারা এখন ভয় পাচ্ছে। আমাদের অফিস থেকে ৩ জন আমরা পদাতিক আর সোসাইটি ফর হিউম্যান ডেভেলপমেন্ট আর উষা মাল্টিপারপাস কোঅপারেটিভ, আমরা এই ৩ জন এই সরকারের নির্বাচন কমিশনকে আমরা আর্জি জানিয়েছি। আমি তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যৌনকর্মীরা এসআইআর এর বিরোধী নন, কিন্তু তাদের বাস্তব পরিস্থিতি বুঝে কমিশন যেন কোনো বিকল্প পথ বের করেন, এটাই তাদের দাবি। এখন দেখার বিষয় যে নির্বাচন কমিশন তাদের আর্জি কি সিদ্ধান্ত নেয় এবং সোনাগাছির এই অনিশ্চয়তার মেঘ কখন কাটে, নির্ভর করছে পুরোটাই কমিশনের পুনর্বিবেচনার ওপর। তনুকা দাসের রিপোর্ট, কলকাতা টিভি।